जोहार गे सानाम हदीस टिबरेन ये को इंगे लबन हसदा आसो कने सानाम को के बेस बड़ा के ना पे जनी और बेस बड़ा के तान पे वाले नित तो आजम ताउन पे संतार आदिवासी को सला झुपड़ा कान खबर তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনে কুর্মীকে আদিবাসী এসটি বানাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ গুঁজবে, এটা আমি শপথ করলাম। आसन्न 2024 लोकसभा निर्वाचन के सामने रेखे झाड़ग्राम लोकसभा केंद्रेर कुर्मी महतो समर्थित निर्दल प्रार्थी माननीय सूर्य सिंह बेसरार मुख थेके आपनारा गर्जन सुनलेन। तिनि परिष्कार भाषाय बोललेन, झाड़ग्राम लोकसभा केंद्रेर मानुष यदि सूर्य सिंह बेसराके निर्वाचित करें लोकसभाय जेदिन शपथ वाक्य पाठ करबेन सेई दिनई कुर्मी महतोर एसटी तालिकाय अंतर्भुक्त होक এই দাবিতে তিনি সোচ্চার হবেন। এটা একটি ভালো লক্ষণ, কারণ যে জাতি থেকে, যে সম্প্রদায় থেকে, যে শ্রেণী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচন ক্ষেত্রে, যে মানুষগুলির ভোটে আপনি সংসদ হিসাবে নির্বাচিত হবেন সেই মানুষগুলির কাজ করা এবং সেই মানুষগুলি যে সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, তাদের দাবি দেওয়াগুলোকে সংসদে নিয়ে যাওয়ার মতো কোনো মানুষ নেই। সেই দাবি দেওয়াগুলোকে সংসদে তুলে ধরা এটা সংসদ হিসাবে নৈতিক দায় এবং দায়িত্ব। আসুন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কুর্মী মাহাতো সমর্থিত নির্দল প্রার্থী মাননীয় সূর্য সিং বেসরা আরো কি বললেন আমরা তার মুখ থেকেই তার বক্তব্য শুনে নিই। একটা কমিটি গঠন করলেন, সেই কমিটিতে বৃহৎ ঝাড়খণ্ডের দৌড়া হলো, যেখানে জ্যোতি বসুর সঙ্গে আমরা 1989 রাইটার্স বিল্ডিং আমি নিজে কোশ্চেন করেছি। জ্যোতিবাবু ছিলেন মুখ্যমন্ত্রী আর আমি বাংলাতে প্রশ্ন করেছি, বাংলায় বলছিলেন না তখন, তো তখনই বলেছি, বলছে না এখানে ঝাড়খণ্ড হবে না, এখানে আদিবাসী 13% আছে আর এখানে অনেক এডুকেটেড, কোনো এখানে দরকার নাই, 5th শিডিউল নেই আপনার এখানে, 6th শিডিউল নেই, ঝাড়খণ্ড কেন হবে না, এটা আমাদের দাবি। জ্যোতি বসুর সঙ্গে আমি আর্গুমেন্ট করেছি তখন রাইটার্স বিল্ডিং এ, আমি যখন ছিলাম তখন চিফ মিনিস্টার ছিলেন। তো তেমনই সেই রিপোর্টে লেখা আছে কি কুর্মী আর আদিবাসী বাট দে আর নট শিডিউল। এই অর্থটা অনেক বড় জিনিস। কুর্মী অ্যাকচুয়ালি আদিবাসী, কিন্তু আদিবাসী সূচিতে সূচিবদ্ধ নেই। এই জিনিসটা ভারত সরকারের রিপোর্টে তৈরি, এটা কম নয়, অনেক বড় তথ্য আছে এখানে। স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করুন না করুন, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকার যাই রিকমেন্ড করুন, ঝাড়খণ্ড সরকার যাই, উড়িষ্যায় যাই করুন, কিন্তু ভারত সরকারের যে কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার্সে মেনশন করা আছে কি কুর্মীতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী 2024-এ যে তার ঘোষণাপত্রতে দাবি করলো না, স্বীকার করলো না, আর কুর্মীকে এসটির দরজা দিল না, আর যতগুলো আদিবাসী 47 রিজার্ভ সিট রয়েছে পার্লামেন্টে, আমি এখান থেকে প্রার্থী হয়ে কুর্মী সমাজের সমর্থিত, কিন্তু আমি যে মাহালি সমাজ থেকে বিলং করি, মাহালি সমাজেরও সমর্থন পাওয়ার আশা আছে, ওরাও সমর্থন করবে। এবং সাঁওতাল, মাঝি, এখানে যতগুলো আদিবাসী, মূলবাসী, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, আমি সকলের লোকপ্রিয় নেতৃত্বকারী চাই, সবাই ভয়ে পার্লামেন্টে দিতে চাই। এবং আমার সর্বপ্রথম যে সমাজ আমাকে আদর করেছে, যে কুর্মী সমাজ আমাকে সৎকার করেছে, যে কুর্মী আদিবাসী সমাজ, তাদের দাবিগুলো 100% মঞ্জুরি, 100% সমর্থন দিয়ে আমি যদি এখানে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যাব, তাহলে যেদিন শপথ নিব তার পরের দিনে কুর্মীকে আদিবাসী এসটি বানাবার প্রথম পার্লামেন্টে আমার আওয়াজ উঠবে, এটা আমি শপথ করলাম। কুর্মী মাহাতো সমর্থিত নির্দল প্রার্থী মাননীয় সূর্য সিং বেসরার প্রশ্নে ভারত জাগার মাঝি পারগানা মহলের নেতৃত্ব মাননীয় রতনলাল হাঁসদা মহাশয় কি বললেন তেনার প্রতিক্রিয়া আমরা শুনে নেব। pasir jangan bolam punya itu daftar wes kisu atau konsultasi besar lah tinggal lah atau dia lo pihak mengumumkan kalau gitu dua itu hatinya kok tinggal tenang hei kita झारखंड में पूरा मिटाते नहीं समझ लो मार्को माधी भाई भाई और आदिवासी में किसी मरार भाई ऑल झारखंड स्टूडेंट यूनियन এবং ঝাড়খণ্ড পিপলস পার্টির প্রতিষ্ঠাতা সম্পাদক
মাননীয় সূর্য সিং বেসরার প্রশ্নে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব মাননীয় রতনলাল হাঁসদা মহাশয়ের মুখ থেকে আপনারা তার প্রতিক্রিয়া শুনলেন। জানি না ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোটাররা কি প্রতিক্রিয়া দেবেন, আমাদের সেদিকেই তাকিয়ে থাকতে হবে। আপনারা যারা হদিস টিভির প্রতিবেদন দেখছেন, হদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না। হদিস টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং জোহার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।